হ্যালো গাইস, সবাই কেমন আছো বলো। আজকে আমার নিজের মনপসন্দ ভিডিও নিয়ে এসেছি। সবাই বলো, যারা আমার কলকাতার ফ্রেন্ড তাদের ওখানে কি কালবৈশাখী এসব কিছু হলো? প্রচণ্ড গরম শুনছি, সবাই বলছে। এরকম আগের দিনই বলেছিলাম এগুলো নিয়ে একটু প্লে করব। এগুলো আমার দারুণ লেগেছে, নিউ মডপলস। অসম্ভব ভালো। এখন আমি রাত্রিরে ভিডিও করছি, এটা কাল সকালে আমি আপলোড করব। এখন মেয়েও ঘুমিয়ে গেছে, সবাই বাড়িতে এখন ঘুমোতে চলে গেছে, আমি ভিডিও করছি। তোমরা আমাকে সবাই বলো কে কোথা থেকে দেখছো আমার ভিডিও, কোথায় থাকো, কলকাতার কে কোথায় থাকো প্লিজ আমাকে জানিও। আমি কলকাতারই লোক। সবাই প্লিজ প্লিজ জানিও আমার ভিডিও সব থেকে কি ভালো লাগে তোমাদের। কমেন্ট করবে সবাই আমার। সবাই তোমরা কোথায় থাকো, আবিরা, শ্রুতি, তোমরা কি নিয়ে পড়াশোনা করছো, কি চাকরি করো, কি করো তোমরা, তোমাদের কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা। মেবি এবার আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারবো। মার্চ মাস শেষ হয়ে গেছে, এই মাদবলসগুলো কার কার ভালো লেগেছে আমাকে জানিও।
নাকে লাগিয়ে ফেলছি, এত ভালো স্মেল, যেটা আমার লাগানো একদমই উচিত নয়, দূর থেকেই নেওয়া উচিত, বাট এত ভালো স্মেল বেরোচ্ছে। ভাবো যারা পেট্রোল পাম্পে কাজ করে বা যারা কেরোসিনের ডিলারে যারা জব করে, উফ, তারা কত লাকি, সারাক্ষণ শুধু স্মেল নিতে পাচ্ছে। রেশন অফিসে যারা আছে তাদের আবার ভিজিয়ে দিলাম। সারা আমার জানলা দরজা সব বন্ধ রাত্রির এখন, তাই জন্যে আর এসি চালিয়ে দিয়েছি, আর পুরো ঘরেতে স্মেল হয়ে গেছে। অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে আপনার বাড়িতে সবাই জানে কিনা। আমি বলবো যে হ্যাঁ জানে, কারণ কি ওরা মানে আমার যখন বিয়ে হয়, আমার শাশুড়ি মা, আমার দেওর, ঠিক আছে, আমার দেওর তো এমনি আমাকে বলে যে তুই হচ্ছিস নেশাখোর এক নম্বর। ওরা সবাই জানে। আমাকে পেট্রোল, আমি যখন কলকাতায় যাই তখন ওরা আমাকে এগুলো জোগান এনে দেয়। তো আমার বাড়িতে একটাই কথা বলি, নিজের ভালোটা বুঝে, নিজে তুমি অনেক বড় হয়েছো, অনেক বুদ্ধি রাখো, তুমি যখন একটা ভালোবাসো নিশ্চয়ই ভিডিও করো, কিন্তু যেন অ্যাডিকশানে গিয়ে না দাঁড়িয়ে যায়। আর আমি তাদের সেই কথাটা মেনটেন করার চেষ্টা করি, কারণ কি তারা বড় হয়ে তো কাজের কথা বলছে না, সত্যি এটা খুব একটা ভালো না হেলথের জন্য। বাট আমি যতটা পারি যে এই ভিডিও করার সময় এই স্মেল নিচ্ছি, রেগুলার আমি নিও না তার কথা। তো তাই বাড়িতে আমার সবাই জানে, আমার হাজব্যান্ড খুবই সাপোর্টিভ। সেগুলো আমাকে কেরোসিন পাগলা বলে, আমাকে মাঝে মাঝে বলে যে তুই না কোনোদিন খেয়ে নিস, আমার ভয় লাগে যে খেয়ে নিস। আমার দেওর বলে তুই না কোনোদিন খেয়ে নিস, আমাকে ভয় লাগে তোকে দেখে। এই জন্য আমি সেদিক থেকে খুব 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 লাকি। এই যে আমি যাব কলকাতা, যাওয়ার একটা প্ল্যান আছে। তো আমি জানি আমি যদি ওদেরকে বলি আমার এই জিনিসগুলো লাগবে, আমার শাশুড়ি মা আর আমার দেওর এগুলো সব ব্যবস্থা করে রেখে দেবে, যে তুই শুধু আয়, বাকি সব ব্যবস্থা হয়ে যাবে। এবং আমি যখন ফার্স্ট ভিডিও করতে স্টার্ট করি, এই যে আমার মোবাইল স্ট্যান্ড যেটাই রেখে আমি ভিডিও করছি, সেই মোবাইল স্ট্যান্ডটা পর্যন্ত আমার দেওরই আমাকে কিনে দিয়েছিল। ও বলেছিল ঠিক আছে তোকে আমি একটা কিনে দিচ্ছি, তুই ভিডিও স্টার্ট কর। তাই ওরা সত্যি খুব ভালো। আর আমার বাবা মা তো জানি, ওরা দেখো নিজের বাবা মা, তারা প্রথমে একটু বকবে টকবে, তারপর আবার ছেলে মেয়ের কথা মেনে নেবে, কিন্তু এরকম শ্বশুর বাড়িতে এরকম পাগলামো সেটা আর কজন মেনে নেবে বলো। কিন্তু আমি সেদিক থেকে খুবই লাকি। চলো গাইস, এই দেখো আজকের মতো এখানেই কমপ্লিট করছি, অনেক রাত হয়ে গেছে, এখন রাত্রি 12টা 10 বাজে। তোমরা সবাই ভালো থেকো। আর আমি যেটা জানতে চাইছি, কে কোথায় থাকো আমাকে জানাবে, আর মানে কে কোথা থেকে আমার ভিডিও দেখো, আমার এটা খুব জানার ইচ্ছা। আর বাকি তোমরা যারা আমার পরিচিত হয়ে গেছো, তারা কে কি পড়াশুনো করছো না চাকরি করছো,
সেগুলো প্লিজ জানিও। আমার এগুলো শুনতে বা জানতে খুব ভালো লাগে। বা কী পড়াশুনো করছো। আর লাস্টে বলবো, পেট্রোলিয়াম লাভার, তোমার কিসের এক্সাম আছে? তোমার 3 তারিখ থেকে এক্সাম, তাই বেস্ট অফ লাক। খুব ভালো করে এক্সাম দিও, আর খুব ভালো যাতে রেজাল্ট হয়। আর মাথা থেকে এখন এই ভিডিওর ভূতটা এখন যেন নেমে যায়, একদম ভালোভাবে যেন এক্সাম হয়, দেন আবার তো ভিডিও তো চলতে থাকবেই। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। লাভ ইউ, টাটা, থ্যাংক ইউ সো মাচ গাইস।